আওয়ামী লীগ দীর্ঘদিন যাবৎ এখানে একটা রাষ্ট্র গঠন না করে একটা ফ্যাসিবাদ কায়েম করে হিন্দুদের সংখ্যালঘু, যাদেরকে কোট আনকোট সংখ্যালঘু বলা হচ্ছে, তাদের রক্ষাকর্তা হিসেবে নিজেদেরকে হাজির করেছে। কিন্তু আমরা দেখেছি তাদেরই বুদ্ধিজীবী, তাদেরই গবেষক, যেমন একজনের নাম বলা যাবে, তিনি ব্যাংক ডাকাতির সাথেও যুক্ত, ব্যাংক কেলেঙ্কারির সাথেও তার নাম এসেছে, আবুল বারাকাত। তার গবেষণায় প্রমাণিত হয়েছে ঐতিহাসিকভাবে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের, সংখ্যালঘু সম্প্রদায়ের জমি যারা সবচেয়ে বেশি আত্মসাৎ করেছে যে দল, সেটা হচ্ছে আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগ আমলে আপনাদের মনে আছে যে একের পর এক সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে, তাদের বসত ভিটার উপরে আক্রমণ করা হয়েছে, নাসিরনগর থেকে শুরু করে অনেক জায়গায়। এই ঘটনাগুলোর কোনোটারই বিচার হয়নি। আমরা সেগুলোরও বিচার দাবি করি, যে বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান, এটা আমাদের যার যার ধর্মীয় পরিচয়, এটা থাকবে, কিন্তু আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সহনাগরিক একে অপরের। এবং বিশ্বজিৎ, যাকে শিবির ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছিল, সেই হত্যাকাণ্ডের কিন্তু বিচার হয় নাই, এটা ছাত্রলীগ তখন করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে হলে, ছাত্রলীগের বিরুদ্ধে হলে আপনার ধর্ম আর তাদের কাছে বিচার্য হবে না। এই রাজনীতির অবসান ঘটেছে জুলাই মাসে। ছোট্ট বাচ্চা রিয়া গোপ, তাকে হেলিকপ্টার থেকে গুলি করে তার বাসার ছাদে হত্যা করা হয়েছে। এবং এই রিয়া গোপ কিন্তু আজকে জুলাই গণ অভ্যুত্থানের যারা আলোচিত শহীদ, যাদের নাম আমাদের সবার মনে থাকে, তার মধ্যে একজন। কাজেই এই গণ অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ আমরা পেয়েছি, কিংবা যে বাংলাদেশের জন্য আমরা এখনো রাজনীতি করছি, সেই বাংলাদেশে কারো ধর্মীয় পরিচয়টা প্রধান হবে না, নাগরিক অধিকার সবার। এবং সেটার জন্যই, সেই সংস্কারগুলোর জন্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপি কাজ করে যাচ্ছে। আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে নানা ধরনের কথা নানা জায়গা থেকে আপনারা শুনবেন, কিন্তু আপনারা আমাদের রাজনৈতিক কর্মসূচি দেখে আমাদেরকে বিচার করবেন। যখন জুলাই সনদের মধ্যে আসলো সব সম্প্রদায়ের মানুষের স্বীকৃতি, আমরা কিন্তু সেটার পক্ষে অবস্থান নিয়েছি। ৭২-এর যে সংবিধান, সেখানে কিন্তু শুধুমাত্র যারা বাঙালি তাদের অধিকারের কথা বলা হয়েছে, অন্য যারা জাতির তাদের অধিকারের কথা কিন্তু এখানে স্বীকার করা নাই। সবাইকে বাঙালি হতে হবে, তারপর আপনি অধিকার পাবেন। সেই বাঙালিও আবার আওয়ামী লীগ যাদেরকে মনে করে সেরকম হতে হবে, এর বাইরে অন্য কেউ হলে তাদেরকে তারা বাঙালি হিসেবে স্বীকৃতি দেবে না। এরকম ট্যাগিং এর রাজনীতি হয়েছে অনেক কাল। এবং হিন্দুদের রক্ষাকর্তা বলে তারা হিন্দুদের ভয়ঙ্কর সর্বনাশ করেছে, তাদের জমি আত্মসাৎ করেছে, ব্যবসা আত্মসাৎ করেছে, তাদেরকে হত্যা করেছে। এবং এখন আবার তারা আমাদের দেশে হিন্দুদের মধ্যে একটা ইনসিকিউরিটি তৈরি করার চেষ্টা করছে, যে যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগ নাই, বাংলাদেশে তো হিন্দুদের আর কোনো উপায় নাই, তাদেরকে রক্ষা করার জন্য কেউ নাই। হিন্দুদেরকে, যে কোনো নাগরিককে রক্ষা করার জন্য বাংলাদেশে একটা রাষ্ট্র আমাদের করতে হবে, যে রাষ্ট্রের সকল ধর্মের মানুষের সমান অধিকার থাকবে, হিন্দুদেরও সমান অধিকার থাকবে। এটা বলা বাহুল্য, এটা মানে বলার কোনো দরকার নেই। আমরা এখানে ধর্ম দেখে কারো নাগরিক অধিকার নিশ্চিত করতে চাই না। সব ধর্মের মানুষের সমান অধিকার থাকবে, এইটা আমাদের রাজনৈতিক কমিটমেন্ট।